মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের বড় দাবি, ইরানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে তেহরান পাল্টা বলছে, তাদের সবচেয়ে উন্নত অস্ত্র এখনও ব্যবহার করাই হয়নি এবং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা, প্রায় ২০০ যুদ্ধবিমান, ২টি বিমানবাহী রণতরী ও বোমারু বিমান অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, এ পর্যন্ত প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ইরানের একটি সাবমেরিন সহ ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তার ভাষ্য, ইরানের পাল্টা হামলার সক্ষমতা ক্রমশ কমছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। অন্যদিকে ইরান বলছে, তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলছেন, ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে এবং চাপিয়ে দেওয়া যুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে। তিনি আরও বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন। এছাড়া আহত হয়েছেন ৫,৪০২ জন। বিশ্লেষকেরা বলছেন, সংঘাতের এই পর্যায়ে দাবি আর পাল্টা দাবির মাঝেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।